ভাইয়া টাকাটা দিলে কি আমার চাকরিটা হবে? আপনার চাকরি হয়ে গেছে। তাই না? হ্যাঁ, আপনি শুধু এখানে 8,000 টাকা দিলেই আপনার চাকরি কনফার্ম। বাহ, এই জায়গায় দেখা যায় অনেকগুলা কাপ, এন থেকে ভালো কিছু ইনকাম করতে পারবো। আরে টেনশন করো না, তোমার চাকরি 2 দিনের ভিতরে হয়ে যাবে। ঠিক আছে, তুমি অফিসে আইসো, আমার লগে দেখা করো। আচ্ছা ঠিক আছে, বিকেলে আইসো। যাক, আজকে দিনটা ভালোই যেতেছে। প্রতিদিন এই জায়গায় কাপ টোকাইতে আইতে হইব। আচ্ছা ঠিক আছে, রাখো। এই ছেলে, তুমি এখানে এগুলা কি টোকাও? এই যে কাপ টোকাইতাছি। তুমি একটা স্মার্ট ছেলে, কাপ টোকাও। এগুলো বিক্রি করে কত টাকা পাও? দৈনিক 100 টাকা, 150 টাকার মতো। লেখাপড়া করছো? জি করছি। আচ্ছা, আমি তোমার চাকরি দেবো, তুমি করবা? জি হ্যাঁ করব। আমার লগে চলো তাহলে, আর এগুলা ফেলাই দাও, আমি তোমাকে ভালো চাকরি দিব। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। ছেলেটা যে লেবাস আছে, এই লেবাস ধরে কাজ দেওয়া যাবে না। শোন, একটা কথা বলি, এই যে ছেলেটা আছো, এই ছেলেটা মনে করে যে চাকরির লগে যায় না। যাই হোক, গেঞ্জি মেঞ্জি কিনে দিব না, ওইগুলো তুই গায়ে দিবি। আর তুই তো মনে কর যে প্রতিদিন 100-150 টাকা করে কামাতি, আমি ওইভাবে দিব না। আমি তোর 4,000 টাকা দিতাম, তোর আমি 5,000 টাকা দিব না। তুই আমার লগে কাজ করবি, খাবি থাকবি আমার অফিসেই, বুঝছোস? তো চল। আচ্ছা চলেন। যাক, জামা কাপড় তো ভালোই কিনছো, এখন টেস্টমেন্ট লাগে। এখন শোনো, আমার এই অফিসের কাজ হইলো এই লোক নিয়োগ দেওয়া। আমাকে এই কোম্পানিতে কাজের জন্য লোক নিয়োগ দিয়ে থাকি। এখন তোমার কাজ হইলো রিসিপশনে, ঠিক আছে? আর কিছু কাজ আছে, সেগুলো হইলো এই যে চাকরির যে বিজ্ঞপ্তিগুলো আছে, এগুলো রাস্তার মোড়ে মোড়ে লাগাই দিবা। আচ্ছা। আজকে বাড্ডা এলাকা লাগাবা, কালকে রামপুরা লাগাবা, এভাবে করে বিভিন্ন জায়গায় জায়গায় লাগাইতে হইব, ঠিক আছে? আজকে বাড্ডার সব জায়গায় লাগাবা। এখানে 50 পিস আছে, এই 50 পিস লাগানো শেষ হলে সামনে দোকান পাইলে আরো ছাপাই নিবা, ছাপাই লাগাই দিবা। এই লও, আর এই 18 লও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওই ব্যাগটা লয়ে যাও। ঠিক আছে ভাই, তাহলে লাগাই আসি। ওকে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই তো একটা খালি জায়গা দেখা যায়, ওইখানে একটা লাগা দিয়ে আসি। আগে আশেপাশে দেখা লই, কেউ দেখতেছে না তো। আঠাটা কই বাইরা? হ্যাঁ, এই তো হয়ে গেছে। শেষ জায়গা, সামনে দেখি। এই তো 2 দোকানের মাঝখানে জায়গা দেখা যায়, লাগা দেই জায়গা একটা। জায়গা আজকে অনেকগুলি লাগাইলাম, হাতের মালগুলা লাগানো হইলেই জামুগা অফিসে। ভাই আসবো? হ্যাঁ, আসো আসো, বসো। কি অবস্থা, লাগাইছো সবগুলা? জি লাগাইছি। কতটি লাগাইছো? 125টার মতো লাগাইছি। যাক, ভালো। তাহলে বসো, আরো কিছু কাজ আছে। এত রোদ, কত জায়গায় গেলাম চাকরি লেগে, চাকরিই পাইলাম না। খিদাও লাগছে, মুড়ি খেয়ে লই। ভাই 10টা টাকার মুড়ি দেন তো। কি রে, ওয়ালিউডে চাকরি লেগে নিয়োগ দিছে না? হ, নিচে তো নাম্বারও দেখা যায়। আচ্ছা দেখি, নাম্বারটা একটা ফোন দিয়ে দেখি কোনো পোস্ট খালি আসেনি। এই সময় আবার ফোন দিল কেটা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমি একটা নিয়োগ পাইলাম সুপারভাইজারের। এটা কি চাকরির জন্য কোনো স্থান খালি আছে? হ্যাঁ হ্যাঁ, সুপারভাইজার পদ খালি আছে। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? আমি এসএসসি পাস। ও, এসএসসি পাস। সুপারভাইজার পদে দেওয়া যাব 15 থেকে 20,000 টাকার মতো বেতন হইব। কোথায় আছেন এখন? ও আচ্ছা, আমি এখন মধ্যপাড়ায় আছি। আচ্ছা, একটা রিক্সা লয়ে আপনি বড়ি গাড়ি চলে আসেন, আমার অফিস এখানেই। ও আচ্ছা আচ্ছা, তো আমি এখনই চলে আসতেছি ভাইয়া। আচ্ছা, এখনই আসেন, পদ খালি আছে, পদ যে কোনো সময় ভরে যেতে পারে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এখনই আসতেছি ভাইয়া। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছোস, আজকে লাগাই দিয়েছোস, আজকে বাদ রাতে একটা কাজ এসে পড়ছে। যাক, অবশেষে তাহলে মনে হয় চাকরিটা পামু। মুড়িটা তাড়াতাড়ি খেয়ালি। ভাই এলন টাকা জায়গা। ফোন দিছে, পড়ছে মনে হয়।
হ্যালো, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই আইছেন? জি ভাইয়া, আমি বৈঠাখালী মোড়ে আছি। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, আমি এখন লোক পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে মনে হয় কনফার্ম চাকরিটা হইব আমার। তুমি এক কাজ করো, লোকটার রিসিভ করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। হাতে ফাইল, উনি মনে হয়। ভাই আপনি? জি জি ভাইয়া, আমি ফোন দিছি। আসেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলেন। ভাই আসবো? হ্যাঁ আসো আসো, বসেন। দেখি আপনার কাগজগুলা। এই নেন আমার ফাইলটা। ফাইল দেখা না দেখা আমার কাছে সমান কথা। ফাইল না দেখলে তো বিশ্বাস করবো না যে চাকরি দিব। যাক, দেখে একটু কিছু কই। মাশাল্লাহ, আপনার রেজাল্ট তো খুব ভালো। হুম। দেখতে তো মাশাল্লাহ উসলাম্বা আছেন, আবার অন্যদিকে চেহারা মেরা ভালো আছে, দেখতে হ্যান্ডসাম আছেন। আপনার দ্বারা হবে, ঠিক আছে। আপনার থেকে অনেক নরমাল মানুষ মনে করেন যে চাকরি পায়। সুপারভাইজার পদ্ধতিতে আপনি নিয়োগ দেয়, কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো হলো, আমাদের এদিকে পোশাক বাবদ কিছু টাকা লাগে। পোশাক বাবদ মনে করেন যে 10,000 টাকা আমরা নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। তো আপনি এক কাজ করেন, আপনি আমাকে 8,000 টাকা দেন, তাহলে সুপারভাইজার পদে চাকরি হয়ে যাব। আপনার আন্ডারে অনেক লোক কাজ করব। ভাইয়া টাকাটা দিলে কি আমার চাকরিটা হবে? আপনার চাকরি হয়ে গেছে। তাই না? হ্যাঁ, আপনি শুধু এখানে 8,000 টাকা দিলেই আপনার চাকরি কনফার্ম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি টাকাটা দিয়ে দিই। অনেকদিন পর একটা মক্কেল টোক গেল। এই নেন, এখানে পুরো 8,000 টাকাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করেন যে আপনার চাকরি কনফার্ম। আমি আপনাকে ফোন দিয়ে নিয়োগ দেওয়ার সময় করে দিব। আপনি মনে করেন যে খেতা বালিশ নিয়ে একবারে পড়বেন। আচ্ছা ঠিক আছে, তো আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে ভাইয়া আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই খুশির খবরটা আমার মারে জানাইতে হইব। মারে একটা ফোন দিয়া কয়ে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম বাবা। জি বলো। আমার চাকরিটা হয়ে গেছে মা। ওই যে এখানে আসছিলাম তো, আমার চাকরিটা হয়ে গেছে। যাক ভালোই। কত টাকা বেতন ধরবো? বলছে যে 15,000 টাকা প্রথমে ধরবে, পরে আবার বাড়াই দিবে। যাক ভালো হয়েছে, হুইনা খুশি হইলাম। বাসার সবাই মিষ্টি মিষ্টি কিনা খাওয়াই দিও। আচ্ছা ঠিক আছে মা, ওকে, তো রাখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। যাক ভালোই হইলো, মারে জানাই দিলাম। জায়গা ফোন দিলে ফোন ধরে না। যাক আজকে অফিসে এলাম। ব্যাপারটা কি, আর কি অফিসে নাই? দেখি তো আর একটা ফোন দিয়া। যদি নাম্বার আজকেও বন্ধ কয়। আচ্ছা, এই অফিসের লোকজন কোথায়? না ওরা তো নাই, ওরা 2-3 মাসের ভাড়া বাজায়া পলাই গেছে এনতে। নাম্বার তো একটা আমার কাছে আছে, ফোন দিলে খালি বন্ধ কয়। আপনার কাছে কি কোনো নাম্বার আছে? না, ওদের নাম্বার আমার কাছে নাই। হায় রে পোড়া কপাল আমার, কত কষ্ট করে টাকাটি দিলাম ম্যাচে না দিয়া। আজকে আমার কপালটাই খারাপ। মায়ের তো কইলাম চাকরি পাইছি, এখন মাস শেষে কেমনে টাকাটা পাঠামু? কি রে, এতদিন পর তো ফোনটা ঢুকছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? ভাই 3 মাস আগে না আমি গেছিলাম আপনার কাছে চাকরির জন্য, টাকা দিলাম 8,000, খেয়াল নাই? আপনি না বললেন চাকরিটা রেডি, আমারে খেতা বালিশ নিয়ে আইতে কইলেন না? আমি তো খেতা বালিশ নিয়ে ঘুরে আইছি ভাই। আপনার তো কোনো খবর নাই, অফিস বন্ধ, নাম্বার বন্ধ। ও আচ্ছা আচ্ছা, আপনি তো ভাই আগে ফোন দেন নাই। আমি তো দিনে কয়েকবার করে আপনারে ফোন দিতেছি রে ভাই, আপনি তো ফোনের কোনো খবর নাই, খালি বন্ধ কয় বন্ধ কয়। ও তাহলে মানে নেটওয়ার্কের সমস্যা ছিল। আমি তো মনে করেন যে অন্য জায়গায় অফিস নিয়েছি, এখানে নেটওয়ার্কের একটু সমস্যা আছে। যাই হোক, আপনার চাকরির ব্যবস্থা করতেছি। ভাই আমার চাকরি লাগবে না ভাই, আপনি যে টাকাটা আমার নিজের ওই টাকাটা আমার রিটার্ন দেন ভাই। আমার খুব সমস্যা আছে ভাই, আমার টাকা রিটার্ন দেন। আচ্ছা একটু রাখো, আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন দিও। আরে ভাই শুনেন, হ্যালো 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 ভাই, আমার লাগে ব্যাটারি করে ফোনটা কেটে দিল হালাই। হায় রে কপাল, হালাই ফোনটা বন্ধ করে দিছে। আমার বোঝা শেষ, হালাই আমার লগে বাটপারি করছে। ধর, যারা চাকরি পাওয়ার আশায় কাউকে টাকা দেওয়ার কথা ভাবছেন, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, অন্যথায় আপনিও শেষ সম্বলটি হারিয়ে নিঃস্ব হয়ে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।